দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত নীলফামারী শহর শাখার সংগ্রামী সেক্রেটারি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ স্বাধীনতার পরে আমরা যখন ছাত্র সমাজ যখন ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি দেখেছে, যখন ছাত্রদের নৈতিকতার পদস্খলন ঘটেছে, এমন একটা চরম মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের উদ্ভব ঘটেছে। 1977 সালের 6 ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক ক্ষণে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অসংখ্য শাহাদাত, অসংখ্য জুলুম, অসংখ্য জেল, অসংখ্য ত্যাগের বিনিময়ে আজকে এই পর্যন্ত এসেছে। সারা বাংলাদেশের যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে, তখন ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি বন্দুকের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি 90-এর স্বৈরাচারের পতনের সময়, সেই সময় ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিক ভূমিকা রেখেছিল। আমরা সর্বশেষ দেখেছি 24-এর জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি অংশগ্রহণ করে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়েছে। আমরা বলে দিতে চাই, যখন যারা আমাদেরকে রক্ত চক্ষু দিয়ে খেয়েছে, তখন তাদেরকেই ইসলামী ছাত্র শিবির পালাতে বাধ্য করেছে। আজকে দীর্ঘ এই লড়াই সংগ্রামের পর এখন এসে কেউ যদি গঠনমূলক রাজনীতি বাদ দিয়ে ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে চায়, ইসলামী ছাত্র শিবিরের গঠনমূলক কাজের পরিবর্তে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়, ছাত্র জনতা সেটা প্রতিহত করবে। আমরা দেখেছি সারা বাংলাদেশের 5 বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের আদর্শের উপর আকৃষ্ট হয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে মেধাবীরা ম্যান্ডেট দিয়েছে। আমরা আগামীতে লক্ষ্য করবি, আমরা আগামীতে বলে দিতে চাই, খুব শীঘ্রই সামনে ঐতিহাসিক একটা দিন আসছে না? আমরা বলে দিতে চাই, অনেক রক্ত জীবনের বিনিময়ে, অনেক আবু সাইদ ভাইয়ের মতো অসংখ্য জীবনের বিনিময়ে আগামী নির্বাচনের যে সুন্দর সুষ্ঠু পরিবেশ এসেছে, কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায়, ইসলামী ছাত্র শিবির শক্ত হাতে সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। কেউ যদি কোনো ধরনের মেকানিজমের চেষ্টা করেন, বিশেষ করে আবারও যদি 14, 18, 24-এর মতো কেউ নির্বাচন করতে চায়, তাদের সেই হাতকে প্রয়োজনে রুখে দেওয়া হবে। আমরা যদি আবারও হুঁশিয়ার করে বলতে চাই, কোন ধরনের প্রশাসনের যদি মেকানিজম লক্ষ্য করা যায়, তাদেরকে ছাত্র জনতা সেখানেই প্রতিহত করবে ইনশাআল্লাহ। উপস্থিতি, আগামীতে ইসলামী ছাত্র শিবির গঠনমূলক রাজনীতি করার জন্য সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানাচ্ছে। আসুন আমরা সকলে ইসলামী ছাত্র শিবির যে ন্যায় ইনসাফের কথা বলছে, যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য এই বাংলাদেশে কাজ করছে, আসুন সকলে সম্মিলিতভাবে সেই কাজে সামিল হই, সকলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে মোবারকবাদ জানিয়ে আবারও আগামী 12 তারিখ সকলকে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।